আল্লাহ আমাদের জন্য জান্নাতের টিকিটের ব্যবস্থা রাখছেন। জান্নাতের টিকিট আছে, প্রত্যেকের ঘরে ঘরে যদি মা বাপ চিন্তা থাকেন, মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায় নিশ্চিত, সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ রমজান মাস হায়াতে হেনে পায়, রমজান মাস পাইয়া যদি সুন্দরভাবে রোজা রাখতে পারে, আল্লাহকে খুশি করার জন্য যদি রোজা রাখে, তাহলে ওই মানুষটা রমজান মাসের পরে, রমজান মাসের শেষ দশকের মধ্যে আমার আল্লাহ তার জিন্দগির গুনাহ খাতা মাফ করিয়া জাহান্নাম থেকে আল্লাহ মুক্তিনামা লিখে দেন এবং জান্নাত তার জন্য অবধারিত হয়। এই মানুষটা একেবারে অবুঝ বেবুঝ শিশুর মতো, সদ্য ভূমিষ্ঠ একটা শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় যদি তার রোজা আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে রমজান মাসেও জান্নাতের টিকিট পাওয়ার একটা সম্ভাবনা আছে। হাজিরিন, এই জন্যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করা শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই রজব মাসের বরকত দান করো, সামনের শাবান মাসেও বরকত দান ফরমাও আল্লাহ, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। তার মানে হইল রমজান মাস নাগাল পাওয়াইয়া দাও। রমজান মাসের রোজা সহ আল্লাহর নৈকট্য লাভ করে জীবনের গুনাহ খাতা মাফি নেওয়াইতে পারলে জান্নাতের টিকিট পাওয়ার আশা করা যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার রসুল 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। আল্লাহ রসুল বলতেন যে এইটাই রজব মাসটা হইল শাহরুল্লাহ, এই মাসটা হইল অন্তর পবিত্র করার মাস। দিলটাকে পবিত্র করো, প্রস্তুতি নাও যেন এই রজব এবং রমজান মাসের প্রস্তুতিটা পুরোপুরিভাবে সম্পন্ন হয়, আর পুরো প্রস্তুতি নিয়ে রমজান মাসের রোজাগুলো রাখা যায়, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য কুরবত হাসিল করা যায়, আল্লাহর পক্ষ থেকে মাফি ঘোষণা নেওয়া যায়।